النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل শুভাগমনে জগৎ হইল বিশ্বনবীর শুভাগমনে জগৎ হইল মধুর নামটি স্মরণ কর বসে বসে صلوا عليه وعليه
أعظم تكفر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी के वह शय जिससे अल्लाह मिले بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه नसीम जानबे बतहा गुजर कुन जहवालम मोहम्मद रा खबर कुन بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وسلم وبارك عليه আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন এমন এক মহান রজনীতে এমন এক মহান রাত্রিতে আমাদেরকে পবিত্র মাগরিবের সালাতের পর এশারের সালাতের পূর্বে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। যে রাত্র সম্পর্কে হাদিসে পাকে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসফে শাবানের রাত্রটা এমন একটা রাত্র, এই রাত্রে আল্লাহ তাবারক তাআলা আমাদের নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্দা আছো যে আমার কাছে গুনাহ করেছো, আজকে এই মুহূর্তে আমার কাছে তওবা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্দা আছো অসুস্থ আছো, আমার কাছে আজকে অসুস্থ থেকে রোগ মুক্তি চাইবে, আমি তোমাকে রোগ মুক্তি করে দিব সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্দা আছো হাজতমান, তোমার অনেক জিনিসের প্রয়োজন নাই, ব্যবস্থা নাই, আমার কাছে চাও, আমি তোমার এই হাজত পূর্ণ করে দিব সুবহানাল্লাহ। তোমার মনের মাকসুদ পূর্ণ করে দিব। আমার এমন কোন বান্দা আছো বিপদে আছো, আজকে আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বছরের মধ্যে 10টা রাত্রির শপথ করেছেন সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের শপথ ওয়া লায়ালিন আশরি, এবং 10 রাত্রির শপথ সুবহানাল্লাহ। ফজরের শপথ এবং 10টি রাত্রের শপথ। এই 10টি রাত্রের মধ্যে 5টি রাত্র আমরা সকলে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বান্দা রয়েছেন যারা 5টি রাত্র সম্পর্কে ভালোভাবে জানেন, আর 5টি রাত্র সাধারণভাবে মুসলিম মিল্লাত সকলেই জানে সুবহানাল্লাহ। এর মধ্যে এই 5টি রাত্রের ভিতরে আজকের রাত্র একটি সুবহানাল্লাহ, নিসফে শাবান। হাদিস পাক এসেছে আল্লাহ তাবারক তাআলা মাগরিবের সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথেই বান্দাদের কাছে নিকটতম আসমান এসে ডাকতে থাকেন, আমার কোন বান্দা আছো বিপদে পড়ে আছো, আমার কাছে চাও, তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করে দেব সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্দা আছো গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করে তোমাকে মাগফিরাত দিয়ে দেব সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্দা আছো অসুস্থ আছো, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সুস্থতা দান করবো সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্দা আছো, আমার কাছে তোমার মনের আকুতি পেশ করো, আমি তোমার এই মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিব সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করতে চাইলে করতে পারেন কি পারেন না? মনে হলো একটু সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে গুনাহ থেকে মাগফিরাত দিতে পারেন কি পারেন না? আমাদেরকে রোগ মুক্তি দিতে পারেন কি পারেন না? আমাদের দিলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে চাইলে দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কিছু দেন, এটাকে বাধা দেওয়ার আর কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি কিছু না দেন, দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন সব সময় দেন। তবে আজকের যে রাত্রটি, এই রাত্র সহ 10টি রাত্রের কথা স্পেশাল ভাবে কুরআন হাকিমের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এমনকি এই 10টি রাত্রে শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করা লাগে না। আল্লাহ পাক কোনো কথা বললে শপথ করা লাগে, কিন্তু শপথ এই জন্য করেছেন বান্দাদের কাছে যেন এই রাত্রটির গুরুত্ব পরিস্ফুট হয়, বৃদ্ধি পায়। এই রাত্রের গুরুত্বটা যেন বান্দারা বুঝতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শপথ করেছেন। এর মধ্যে আজকের রাত্রটি একটি রাত্র। ভাই ও বন্ধুগণ, আজকে আমরা কি চাই না আল্লাহর কাছে মাগফিরাত? চাই। আমরা কি মাগফিরাত চাই না? চাই। এখন আপনারা কেউ কেউ বলতে পারেন, হুজুর মাগফিরাত চাইলে মসজিদে গিয়ে চাইতে হবে, এমন তো কোনো কথা নাই। মসজিদে গিয়ে মাগফিরাত চাইতে হবে কথা নাই। মসজিদে এসে নামাজ পড়তে হবে এমন তো কথা আছে? কালা বলেন না কেন? মসজিদে এসে নামাজ পড়তে হবে এমন কথা তো আছে? আছে। তো মসজিদের ভিতরে নামাজ পড়লে নামাজের ভিতরে মাগফিরাত চাওয়া আসেনি? আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। কি বললাম? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ। গুনাহ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষের দ্বারা গুনাহ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ইচ্ছা গুনাহ হয়, ইচ্ছা করা ছাড়াও কি গুনাহ হয়ে যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। যুলমান কাসীরা, অসংখ্য জুলুম, অনেক বেশি বেশি জুলুম, অনেক বেশি বেশি অপরাধ করে ফেলেছি, অনেক বেশি বেশি গুনাহ করে ফেলেছি, অনেক বেশি বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। কি বলেন? আল্লাহ পাক ছাড়া আমাদেরকে ক্ষমা করতে পারে আর কেউ কি আছে? নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী। ওয়ারহামনি, আর তোমার কাছে আমরা রহমত কামনা করি, আমাদের উপর রহম করো। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আর তুমি অত্যন্ত দয়াদ্র, অত্যন্ত অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু মসজিদে এসে আমরা নামাজ পড়ি, মসজিদের ভিতরে এসে নামাজ পড়লে এই নামাজের ভিতরে তওবা আছে। এখন পর্যন্ত আমরা যারা মসজিদে আসতে পারি নাই, দয়া করে আমি বলবো সকলে আমরা তাড়াতাড়ি দ্রুত মসজিদে চলে আসি। প্রিয় ভাই ও বন্ধুগণ, পুরো জীবনটা তো হেলায় খেলায় কেটে যায়। কি বলে? পুরো জীবনটা কি হেলায় খেলায় কেটে যায়, পুরো বছরটা হেলায় খেলায় কেটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ছাড়, বিশেষ সুবিধা, বিশেষ সুযোগ এই রাত্র। এই রাত্রের মধ্যে আমরা অন্ততপক্ষে হেলায় খেলায় কাটাবার চেষ্টা না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। এই রাত্রে তওবা ইস্তিগফারের রাত্র, এই রাত্র আল্লাহকে ডাকার রাত্র। আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাকের একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আসলে ওয়াজের রাত্র না, আজকে হলো কি ইবাদতের রাত্র। আজকে কিসের রাত্র? ইবাদতের রাত্র। ওয়াজটাও ইবাদতের ভিতরে শামিল আছে। ওয়াজটাও ইবাদতের ভিতরে কি শামিল আছে, তবে স্পেশালি ওয়াজের বাইরে আজকে ইবাদতের রাত্র। এই সম্পর্কে আমরা যে ইবাদত করব, ইবাদতের ফায়দাটা কি একটু জানলে ভালো হয় না? জি হ্যাঁ, এই যে এতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আপনারা শুনে থাকবেন, শুনেছেন, আমিও বলেছি, এর আগেও অনেক আলেমদের কাছে শুনেছেন। তাছাড়া এখন তো নেটের যুগ, এখন অনেকভাবে শোনার ব্যবস্থা আছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, কোনো একটা মানুষ জীবনের ৮০ বছর বয়স পর্যন্ত আল্লাহ পাককে অস্বীকার করেছে। আল্লাহ পাককে কি করেছে? অস্বীকার করেছে। অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, আল্লাহ পাককে মানে নাই, স্বীকার করে নাই, স্বীকার করে নাই, বিশ্বাস করে নাই। এরকম ৮০ বছর তার কেটে গেছে। ৮০ বছর পরে তার মনের মধ্যে হয়েছে আসলে উপরওয়ালা স্রষ্টা একজন তো আছে। এরকম মনে হইয়া সে কোনো হুজুরের কাছে গেছে না, সে কোনো হুজুরের কাছে যায় নাই, কোনো খতিব সাহেবের কাছে যায় নাই, কোনো আলেমের কাছে যায় নাই, কোনো মুহাদ্দিসের কাছে যায় নাই, কোনো মুফাসসিরের কাছে যায় নাই। মনে মনে বৈশা বলতেছে, আরে এতদিন তো অনেক ভুলে ছিলাম, কত হুজুররা কত রকম ওয়াজ করে দেখি, আসলে তো আল্লাহ একজন, এইটাই সত্য, এইটাই তো সত্য কথা, এটা তো সঠিক কথা, উপরওয়ালা একজন আছে। সে এরকম মনে মনে চিন্তা করা সে কইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত করলো, আল্লাহ আমার সুযোগ করে দিলে আমি এটা প্রকাশ করে দেবো, আল্লাহ এটা সুযোগ করে দিলে আমি কি করবো? প্রকাশ করে দেবো। আল্লাহর কসম করে বলছি, এরকম নিয়ত করে যদি ৮০ বছর কুফরি শিরক করার পরও একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে খালেস অন্তঃকরণ, অন্তর থেকে জবান দিয়ে কথা বাহির করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ৮০ বছরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন অমুসলিম যদি ৮০ বছর পর্যন্ত গুনাহ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলার পরে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়, আমরা লোকে আল্লাহর লগে কোনো শত্রুতা আছে কি? নাই। আওয়াজ দেন না। নাই। মুসলমানদের সাথে ইমানদার সাথে আল্লাহর কোনো শত্রুতা আছে? নাই। আমরা তো কম আর বেশি নামাজ পড়িনি, কথা বলেন, কম আর বেশি নামাজ পড়িনি, নামাজ পড়ি, আল্লাহরে বিশ্বাস করিনি, করি, কোরআন হাদিস বিশ্বাস করিনি, করি। তাহলে একজন কাফেরকে, একজন মুশরিককে যদি আল্লাহ পাক খালেস অন্তঃকরণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিতে পারে, আপনি আমি আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ খালেস অন্তঃকরণে পড়ি, তাহলে কি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন না? অবশ্যই দিবেন। আর আজকের যে রাত্রটা, আজকের রাত্রটা স্পেশাল ভাবে আপনারা বিশ্বাস রাখুন, as-sadiqul masduq, সুবহানাল্লাহ, যার জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, বলেন না, বলতেন না, যার জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজে তো সত্যবাদী, উনি যাকে সত্যবাদী বলেছেন সেও সত্যবাদী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, উনি যাকে সত্যবাদী বলেছেন, ঘোষণা দিয়েছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি সত্যবাদী হিসাবে কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক থাকবে। সুবহানাল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিসফে শাবানে মাগরিবের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার কোন বান্দা আছো, গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, আমি আজকে তোমার তওবা কবুল করে তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই অবারিত সুযোগ আমরা যারা খেলায় খেলায় ছেড়ে দিচ্ছি, এটা পড়া কপাল ছাড়া কিছু না। সুতরাং আমি অনুরোধ করব, আমরা যারা এখনো বিভিন্ন ব্যস্ততা আছি, ব্যস্ততা ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে, অন্যান্য কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য
আমাদের জীবনের সকল প্রয়োজনগুলো আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা সকলে মসজিদে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই মিলে আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, এমন কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে যে আগামী বছর নেসফে শাবান আমরা পাবো? আগামী বছর নেসফে শাবান আমরা পাবো এমন কোনো গ্যারান্টি কি আছে? নাই। সুতরাং আগামী দিন বাঁচবো এই গ্যারান্টিও আমাদের কাছে নাই। সুতরাং এত বড় মহান সুযোগ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। সেই সুযোগটা কাজে লাগাইবার জন্য আমরা সকলে খুব দ্রুত মসজিদে চলে আসি। আর মা বোনেরা যারা আছেন, কাজকর্ম তো আপনাদের আছেন থাকবে, আপনারাও সকলে পাক পবিত্রতা অর্জন করে উযু করে ফ্রেশ হয়ে সকলে মুসল্লা নামাজের মুসল্লায় বসে যান। যতক্ষণ মসজিদের মাইকের আওয়াজ চলে ততক্ষণ পর্যন্ত আলোচনা শুনেন। তারপরে যখন আওয়াজ বন্ধ হয়ে যাবে আপনারাও নিজেরা ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুন সবাই মিলে আমিন। অনেকে রোজা রেখেছেন, আমি রাখতে পারিনি। অনেকে রোজা রেখেছেন, আমার আজকে গত 2 দিন খুব ব্যস্ততা ছিল, রাখতে পারেন। তবে আজকের থেকে সামনের দিকে কিছু রোজা রাখার নিয়ত আল্লাহর মধ্যে আছে। তো রাখতে পারলে ভালো ছিল। গত 2টা আর আজকের না 3টা রাখতে পারলে ভালো ছিল। তো ইনশাল্লাহ নিয়ত করেছি আজকের থেকে সামনের দিকে 3টা হোক, যতটুকু সম্ভব ইনশাল্লাহ রেখে নেব। ব্যস্ততা কমে আসছে আল্লাহর মধ্যে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা রোজা রেখেছি তাদের রোজাগুলো কবুল করুন সবাই মিলে আমিন। এই বিগত দিনে যারা রোজা রেখে বিভিন্ন ইবাদত বন্দেগী করেছি, এই 2 দিন আল্লাহ পাক সকল ইবাদতগুলো কবুল করুন সবাই মিলে আমিন। মা বোনেরা এই রোজা যারা রাখছেন আল্লাহ পাক মা বোনদের রোজাকে কবুল করুন সবাই মিলে আমিন। তাদের প্রতি আমার অনেক দয়া হয়। তারা যে পরিশ্রম করে, তারা যে কাজ করে, তাদের কাজের দিকে দেখলে আমার অনেক দয়া হয় যে আমার দ্বারা তো এত কাজ, পারিবারিক মেনটেনের যে কাজগুলো, এত কাজ আমার দ্বারা তো সম্ভব ছিল না। আমার দ্বারা তো এটা কি সম্ভব ছিল না। যারা মা বোনদেরকে মূল্যায়ন করেন না তারা কিন্তু ভুল করেন। এটা তারা যে সকল কাজগুলো আঞ্জাম দেয় পারিবারিক, এই কাজগুলো আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব। যদি তারা কোনোদিন বেড়াইতে যায় 1 সপ্তাহের জন্য, 2-4 দিনের জন্য, 10 দিনের জন্য, 15 দিনের জন্য, তাহলে বোঝা যায় যে আমার দশাটা কি, আমার পরিবারের দশাটা কি। সুতরাং মা বোনেরা অনেক কষ্ট করেন। আল্লাহ পাক তাদেরকে পূর্ণাঙ্গ সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দিন সবাই মিলে আমিন। আমাদের প্রত্যেকটা মা বোনকে পূর্ণাঙ্গ সুস্থতার সাথে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে দিন সবাই মিলে আমিন। দোয়া হবে, মা বোনদের জন্য দোয়া হবে, মৃত ব্যক্তিদের জন্য দোয়া হবে, জীবিতদের জন্য দোয়া হবে, অসুস্থদের জন্য দোয়া হবে এবং হাজতমন্দের জন্য দোয়া হবে। সুতরাং আমরা যারা এখন মসজিদে আসি নাই, আমরা সকলে তাড়াতাড়ি করে মসজিদে চলে আসি। আল্লাহ পাক আমাদেরকে অতি দ্রুত মসজিদে আসার তৌফিক দান করুন সবাই মিলে আল্লাহ আমিন। আমি বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আসমান এবং 7 জমিনকে মিজানের পাল্লায় দেওয়া হলে এই 7 আসমান 7 জমিনের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, আম্মা মান খাফাত মাওয়াজিনুহু উম্মুহু হাওিয়া, যে ব্যক্তির মিজানের পাল্লা হালকা হয়ে যাবে সে হাবিয়া দুজকের মধ্যে কি হবে, নিক্ষিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো মিজানের পাল্লা আমাদের কি ভারী হোক এটা আমরা চাই, না হালকা হোক এটা চাই? ভারী চাই। তো ভারী চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খালেস অন্ত করে না লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ছে, একবার পড়ার কারণে তার আমলনামায় এত অধিক পরিমাণ সওয়াব দিবেন। 7 আসমান 7 জমিনকে মিজানের পাল্লা তোলা হলে লা ইলাহা ইল্লাল্লাহকে আরেকটি পাল্লা তোলা হলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি এই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে পারি না? কথা বলি, 100 বার পড়তে পারি না? 1000 বার পড়তে পারি না? পারা যায়। একটু চেষ্টা করলে, একটু সচেতন হইলে পারা যায়। হাদিসে পাকে এসেছে, বুখারী শরীফের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, বুখারী শরীফের নাম শুনছেন না? বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن
خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم সকলে বলি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم رسول اکرم صلی اللہ علیہ وسلم বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান রহমানের কাছে দুটি কালিমা দুটি বাক্য দুটি শব্দ অতি প্রিয় সুবহানাল্লাহ ফাকিলাতানি ফিল মিজান মিজানের পাল্লা অধিক ভারী সুবহানাল্লাহ খাফিফাতানি আলাল লিসান পড়ার মধ্যে অতি সহজ পড়ার মধ্যে অতি কি সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসলে কি পড়তে আপনাদের কষ্ট হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হাদিসটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস আসছে যে এই কালিমাটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের অর্থনৈতিক যে পেরেশানি রিজিকের যে পেরেশানি এটা আল্লাহ পাক তার দূর করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ এটা সম্পর্কে অনেক হাদিস আছে আমি একটা দুইটা হাদিস বললাম একটা হলো আল্লাহর কাছে এই কালিমা দুটি অতি প্রিয় দ্বিতীয়টা হলো এটা মিজানের পাল্লা অতি ভারী দ্বিতীয় হলো এটা পড়তে অতি সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যদি কেউ বেশি বেশি করে পড়ে তাহলে তাহার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সওয়াব দিবেন যেটা পরিমাণ আল্লাহ রাসূল আমাদেরকে বলে দেন নাই সুবহানাল্লাহ এত অধিক পরিমাণ যে এটা মিজানের পাল্লা অধিক ভারী এটার পরিমাণ আল্লাহ রাসূল আমাদেরকে জানান নাই সুবহানাল্লাহ আর এটার দ্বারা আরেকটা ফায়দা হলো দুনিয়ার জীবনে আমরা যে যত কাজ করি কিসের জন্য রিজিকের জন্য কিসের জন্য করি রিজিকের জন্য করি আপনাদেরকে একটা কথা বলি এটা আপনাদেরকে বুঝাবার জন্য বলি আর কি এটা আসলে বলার কথা না আমি বলি এই হাদিসটার উপরে এই কালিমাগুলোর উপরে এই হাদিসটার উপরে এই কালিমাটার উপরে আমি আমল করে দেখছি আমার যত প্রয়োজন আছে যখন যে প্রয়োজন হয় আমি আমল করে দেখছি আমার প্রয়োজনটা আল্লাহ পাক পূরণ করে দেন সুবহানাল্লাহ আমারটা যদি আল্লাহ পাক পূরণ করে দেন তাহলে আপনাদেরটা কি পারেন না পারেন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছি আলহামদুলিল্লাহ 8টা বেজে গেছে আপনি সাধারণত তোমরা 7:30 নামাজ পড়েন 7:30 নামাজ পড়েন তাহলে আজকের নামাজটা আমরা কটায় পড়তে পারি একটু পরামর্শ করে নিই 9টা কি বলে 9টা পড়লে কষ্ট হয়ে যাবে না আচ্ছা আমি আমার নিয়তটা বলি হ্যাঁ আপনাদেরকে বলবো আমি আমার নিয়তটা বলি পুরা জীবনে তো রাত্রে ঘুমাইছি না পুরা জীবনে ঘুমাইছি আজকে ঘুমাইতাম না নিয়ত সবাই আলহামদুলিল্লাহ কিন্তু না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাকে তো বিধান করে সবাই বলে আমি ফজর নামাজটা বইরা একটু ঘুমাবো আল্লাহ চাই আগামী দিন সরকারি ছুটি আছে না কথা বলেন না আগামী দিন সরকারি ছুটি আছে না এই সরকারি ছুটিটা কি আর করছেন এই আল্লাহ পাকের এই বান্দারা আল্লাহর ইবাদত বন্দেগী রাতে করবে ঘুমটা একটু নষ্ট হইব আল্লাহকে আগামী দিন সরকার কি করছে এটা ছুটি দিয়ে দিছে দিনের বেলা ঘুমাই ধরে এটা ফুসাইতে পারে সরকার করে যে বলছে আমরা না বুঝতে চাবো কথা কে সরকার জন্য বলছে আমরা না বুঝতে সারবো নেই আমরাও বোঝা দরকার আমি এতটুকু কথা বলবো জীবনে তো বহুত ঘুমাইছি আবার বহুত ঘুমাবো কি বলেন বহুত ঘুমাইছি এখন আরো বহুত ঘুমাবো একটা রাত্র আল্লাহর জন্য আসলে আল্লাহর জন্য না নিজের জন্য আসলে কার জন্য কথা বলা একটু এদিকে খেয়াল করেন সকালে একটু এদিকে খেয়াল করেন আসলে এই রাত্রটা যে আমাদের বন্দি করবো কার জন্য করবো আল্লাহর জন্য নিজের জন্য আসলে লাভটা কার এটা বেনিফিটটা কার নিজের আমি আমাদের বন্দি করবো আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু বেনিফিটটা পাবো কে আমি নিজেই পাবো দেখতে মনে হয় যে আল্লাহর জন্য করতেছি আপনি দান করেন আল্লাহর জন্য নামাজ পড়েন আল্লাহর জন্য আসলে এইটার বেনিফিটটা আমার নিজের জন্য কি থেকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ তোমরা যত ব্যয় করো না কেন এই ব্যয়টা যদি আমার সন্তুষ্টি
সৃষ্টির উদ্দেশ্য করো, এটা তোমরা আল্লাহর কাছে বহুগুণ বর্ধিত আকারে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা কয়েকবার ইস্তেগফার করি। একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফার প্রতি রাত্রে 10 বার পাঠ করবে, তাহার আমলনামায় সমুদ্রের খানা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, এই সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারটা জানেন তো আপনারা সকলে? আমি বলি, আমার সাথে যদি শুনেন, সমুদ্রের মধ্যে কি পরিমাণ ফেলা আছে এটা কি আমরা বলতে পারি? হ্যাঁ, পৃথিবীতে পুরো পৃথিবীটা মাপ দিলে পানি কয় ভাগ আর মাটি কয় ভাগ? পানি 2 ভাগ, মাটি 1 ভাগ। পানি 2 ভাগ, মাটি 1 ভাগ। ফেনাও তো পানি যেমন 2 ভাগ, ফেনাও তো এই পরিমাণে। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি এই ইস্তেগফারটা 10 বার পাঠ করে, 3 ভাগের 1 ভাগ, এরকম একটা কথা আছে না, 3 ভাগের 1 ভাগ, আমরা 3 ভাগ ধরি আর 2 ভাগ ধরি, মানে মাটির চাইতে তো অনেক বেশি পানি নাকি? মাটির চাইতে অনেক বেশি পানি। এই পানির মধ্যে যত ফেনা আছে, সমুদ্রের মধ্যে যত ফেনা আছে, সমস্ত ফেনাগুলোর চাইতেও যদি আরো বেশি গুনাহ হয়, এই তওবা ইস্তেগফারটা যেই বান্দা দৈনিক 10 বার করে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের এই সমস্ত গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। যদি তা সমুদ্রের ফেনা পরিমাণও হয় অথবা তার চাইতে বেশিও হয়। এই তওবা ইস্তেগফারটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়ি নাকি? আমি একবার পড়ি, আপনারা শুনেন, তারপরে আপনারা দেখবেন কঠিন লাগবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কঠিন নাকি? তারপর পড়ি, অন্তত 10 বার পড়ি। কি বলেন? 10 বার পড়ি। আজকে তো তওবা করার কথা, এটা একটা তওবা, এটা আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া তওবা। আমরা 10 বার তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা যে 10 বার পড়ছি, আমাদের নিয়ত সব ঠিক আছে না? জি হ্যাঁ, আপনাদের খতিব সব খুশি হয়ে জন্য বসে, জি না, হ্যাঁ, জি না, পড়ি কি সবাই পড়ে, আমিও তার লগে পড়ি, এই জন্য বসে। জি না, কি জন্য? নিজের গুনাহগুলো মাফ করার জন্য। মাফ হওয়ার জন্য, আল্লাহর বিশেষ জিয়াফতের রাত্র। সুবহানাল্লাহ। আজকের রাত্রটা আল্লাহর পক্ষ থেকে কিসের যাত্রা? তো জিয়াফতের রাত্র। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি একটা জিয়াফত করছেন, ওই জিয়াফতের দিনে অথবা জিয়াফতের রাত্রিতে আপনার সাথে সম্পর্ক ভালো না, আপনার সাথে সম্পর্কটা ভালো না, এমন একজন মানুষ আইসা আপনার জিয়াফতের মধ্যে বসে গেছি, হাত ধুইয়া বসে গেছি প্লেট নিয়া, আপনি পারবেন নি তারে কারো ধরে তুলে দিলেন? আপনি পারবেন না তারে কারো ধরে তুলে দিলেন? কি আর পারবেন না? আপনার শুরু লাগবে, আপনার সবার সামনে এমন একটা অসামাজিক কাজ কেমনি আমি করি, নাহলে তার লোক আমার সম্পর্ক খারাপের কি, নাহলে 2 প্লেট ভাত খাইবেন কি, নাহলে 10 টুকরা গরু গোশত খাইবেন কি, থাক খাইয়া যাবে। আপনি যত শক্তি হন, যত মনে তার সাথে খারাপ থাকুক না কেন, আপনি কোনো তাকে কানে দিলে তুলে দিতে পারেন না।
আল্লাহ নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত আজকের রাত্রটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য জিয়াফতের রাত্র। সুবহানাল্লাহ। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, যত পাপিষ্ঠই হন না কেন, যত অপরাধী হন না কেন, যত নাফরমানই হন না কেন, আল্লাহর ঘরে আল্লাহর জিয়াফতের মধ্যে যদি এসে বসে যান আর যদি একটু তওবা ইস্তেগফার করেন, আল্লাহ কি আপনাকে ফিরিয়ে দিবে? আল্লাহ কি বান্দার চাইতো নির্লজ্জ? আল্লাহ পাক বান্দার চাইতে নির্লজ্জ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। ডাকতেছেন, সুবহানাল্লাহ বলি। আমার কান নাই, আপনার কান নাই, আমার কান দিয়ে আপনার কান দিয়ে আমরা শুনতেছি না, কিন্তু আল্লাহ পাক যে ডাকতেছেন এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু আপনার আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবানের মধ্যে মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার কোন বান্দা আসো আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এত বড় সুযোগের পরে আমরা কি আল্লাহর কাছে মাফ চাইবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাগুলো কবুল করুন। সবাই আমিন। আমরা কমপক্ষে 10 বার পড়ছি, হ্যাঁ 10-12 কথা হাদিসে আসছে, কমপক্ষে 10-12 কথা হাদিসে আসছে। বেশিদের কোনো গণনা নাই, বেশিদের কি নাই, গণনা নাই। কমপক্ষে 10-12 কথা হাদিসে বলা হয়েছে, বেশিদের কোনো গণনা নাই। আচ্ছা, আরেকটা ইস্তেগফার আছে, এটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলে। কি বলে? সাইয়্যিদুল ইস্তিগফার। সবাই আওয়াজ দিয়ে বলেন, কি বলে? সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কেউ যদি দিনে পড়ে, ওই দিনের ভেতরে ওই ব্যক্তিটা যদি মারা যায়, সে যত বড় গুনাহগারই হোক না কেন সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগারই হোক না কেন সেই ব্যক্তি কি জান্নাতি। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার রাত্রে বেলা পড়ছে আর ওই রাত্রের মধ্যে মারা গেছে, সে যত বড় অপরাধী হোক না কেন, যত বড় গুনাহগারই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাগফিরাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তেগফার আমাদের অনেকেই জানি না। কি বলে জানি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। জীবনে কত রকমের গান শিখলাম, কত রকমের গল্প গুজব শিখলাম, শুনলাম। কি বলেন? হ্যাঁ, শিখছি না অনেক কিছু। কত রকমের কৌতুক শুনলাম, কত রকমের কৌতুক শিখলাম, কত রকমের কৌতুক নিজে বললাম, কিন্তু সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখলাম না। এটা দুঃখজনক না? কি বলেন, দুঃখজনক না? সাইয়্যিদুল ইস্তেগফার যারা শিখলাম না, আমাদের জন্য এটা দুঃখজনক না? দুঃখজনক। আমরা এখন কয়েকবার সাইয়্যিদুল ইস্তেগফার পরে ইনশাআল্লাহ শিখে দেবো। কি বলেন, রাজি আছেন সবাই? সকলে একমত আছেন? আমি আগেই বলছি একটা না ওয়াজ করবো না, আমরা কিছু ফায়দাওয়ালা আমলের কথা ইনশাআল্লাহ শিখবো এবং এই আমলগুলো আস্তে ধীরে আমরা করবো, সেগুলো আমাদের জীবনের জন্য অনেক ফায়দা হবে। আমরা সাইয়্যিদুল ইস্তেগফার বললে কি লাভ? যে সেই ব্যক্তি দিনের বেলা পড়লে ওই দিনের মধ্যে যদি সে মারা যায়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাকে মাগফিরাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। রাত্রিবেলায় যদি পড়ে সেই রাত্রে যদি ওই ব্যক্তি মারা যায়, ওই পাটকারীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ না? আসুন আমরা কয়েকবার সাইয়্যিদুল ইস্তেগফার করি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله
لأن خلقناك وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأنا أبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت তিনবার পড়ছেন কমপক্ষে কয়বার কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার তিনবার মাঝখানের ব্যাগদার হলো 10 বার আর উপরে কোনো সীমা নাই সুবহানাল্লাহ নিম্নটার সীমা হলো 3 বার মাঝখানের তো সীমা হলো 10 বার উপরেটার কি নাই সীমা নাই আমার কাছে আমরা যে সাথ দিকেন আমার তো সরব লাগে সবার আগে বিসমিল্লাহ বিসমিল্লাহ করেন আমরা অনুমতি দেন জিনিসটা অসুন্দর হয়েছে কেন সবাই করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন আপনাদের আমাদের যাদের বয়স 60 হয়ে গেছে তারা কি স্বাভাবিক হায়াতে আছে না বুনাসে আছে আমি অনেক সময় চিন্তা করি আমার সাথে হাফেজ হয়েছে এমন অনেকে মারা গেছে আমার সাথে আমার গুরু হাফেজ হয়েছে এমন অনেকে মারা গেছে আবার আমার সাথে হাফেজ হয়েছে এমন অনেকে বিছনায় আছে আমার সাথে হাফেজ হয়েছে এমন অনেকে কি বিছনা আছে এমন অনেকে বিছনা আছে আপনাদের জীবনে আবার অনেক এরকম আছে আমার নিচে পড়ছে মারা গেছে এরকম আছে না কি বলেন আপনাদের মধ্যে নাই আছে এই যে চলছেন আপনার ছোট মারা গেছে না আপনার সবার মারা গেছে আপনার বড় তো মারা গেছেই ছোট সবার অনেকে মারা গেছে না মারা গেছে আসলে আমরা কতদিন থাকবো এটা কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই চলে তো যেতে হবে কি বলেন চলে যেতে হবে কিন্তু যাবো যে কি নিয়ে যাবো আমাদের কাছে কোনো পুঁজি আছে কথা বলেন পুঁজি আছে তো পুঁজি সংগ্রহ করার দরকার আছে পুঁজি সংগ্রহ করার দরকার আসেনি আছে আসলে এটা কি আমরা করতেছি করি না এটা করতেছি না তো না করে কি আমরা জিততেছি না ঠকতেছি রাহাত দিয়ে বলেন না করে কি আমরা জিততেছি না ঠকতেছি এই ঠকাটা আমাদের ঠকাটা আমরা বুঝি না কিন্তু বোঝা দরকার আছে বোঝা দরকার আছে আমরা যদি আমাদের কাজের ফাঁকি ফাঁকি চলার ফাঁকি ফাঁকি আমরা যদি একটু আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে কিছুটা পুষাই যাবে কি বলেন কিছুটা পুষাই যাবে আমি অনেককে বলি অনেক ব্যবসায়ীকে বলি যতক্ষণ বিক্রি করেন ততক্ষণ না বিক্রি করেন যখন বিক্রি করেন না কাস্টমার নাই তখন কি করেন তখন অপশন না তখন কাজে লাগান জানেন সময় কাজে লাগান জানেন সুবহানাল্লাহ 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 কাজে লাগান যায় না বলেন সময়টা কাজে লাগান যায় না কৃষক ভাইদেরকে বলি যখন আপনি জমিতে গেলেন তখন জমিতে কাজ করতেছেন মনে করেন ধান কাটতেছেন বা দাইতেছেন যেটাই বলে নাকি ধান দাইতেছেন অথবা কাটতেছেন আপনার কাটতেছে হাতে দেখতেছে চোখে জিব্বার কোনো ডিউটি আছে জিব্বা কিন্তু অপশন জিব্বা কি অপশন তো জিব্রা একটা জিকির লাগান না
যে মনে মনে চিন্তা করেন না, হায় রে দাঁতটা লাগাই গেছি আমি, এই গাছটার বড় করলো কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হায় রে গাছটা লাগাই গেলাম আমি, এটা বড় করলো কি? আল্লাহ। বড় করলো কি? এটার মধ্যে ফল দিল কি? আল্লাহ। এই দানাটারে এটা ফাঁকাই লোকেরা আল্লাহ। বিভিন্ন জরিজাপটা থেকে এটার মুক্ত রাখলো কেনা আল্লাহ। খাদ্যের উপযুক্ত কইরা আমার বাড়িতে নেওয়ার মতো তৌফিক দিল কে? আল্লাহ। আমারও স্বাস্থ্য ভালো রাখছে কি? আল্লাহ। আমি যে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বে আমার যে ক্ষমতা, এই ক্ষমতাটা দিল কে? আল্লাহ। আর এই সব কিছু আল্লাহ এখন করি না। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এরকম চিন্তা করা যায়নি, যায়নি। এমন চিন্তাটা সঠিক নি, সঠিক নি? সঠিক। হ্যাঁ সঠিক। আচ্ছা, আমরা যারা বয়স্ক আছি দেয় না দিব সদা আমায় আসওয়ান যিকরির রহমানি রুকাইয়িদ লাহু শাইতানুন ফাহুয়া লাহু করিন। আপনি জিকির করে আরম্ভ করেন, ইদা যাকারা খাস ইদা কাফালা ওয়াসওয়াস। হাদিস আছে, আপনি যখন জিকির করা শুরু করবেন, শয়তানকে উপায় নাই, আমার মাথার উপরে আগুনের আইলা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আইলা নিবা, আইলা নিবা, আইলা আসি আগে আসিল না, আইলা আমার মাথার উপরে আগুনের আইলা দিয়ে দিছে। এটা উত্তর না, খালি নিচে নামবো, নিচে নামবো। হ্যাঁ, আর যখন আপনি ধোকে নেবেন, আল্লাহ রাসূল বলেন ইদা কাফালা ওয়াসওয়াসা, আপনি জিকির থেকে যখন কাফেল হয়ে যাবেন, আপনি তখন অন্তরের মধ্যে নানা কুচিন্তা, কুচক্র সব কিছু আপনার অন্তরে ঢুকাই দিব। আল্লাযী ইউওয়াসবিসু আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আপনার সদরের মধ্যে, আপনার কলিজার মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে, আপনার অন্তরের মধ্যে ইউওয়াসবিসু, সে ওয়াসওয়াসা দিবে। আর আল্লাহ রাসূল বলে, তুমি যদি জিকির রাখা খালাস, আর যখন জিকির করবা সে চুপ হয়ে একেবারে দুর্বল হয়ে যাবে। একটা মানুষ যদি সুস্থ থাকে, আপনারা এখান থেকে এই মসজিদের কাছ থেকে 10 কেজি একটা পূজা বাজার নিতে পারবেন কি পারবো না? আর যদি মানুষটা এমন দুর্বল হয় যে তারে 2 পাও 2টা স্যালাইন লাগাইছে, 2 হাতে 2টা স্যালাইন লাগাইছে, কারো লাগাইছে 2টা, 6টা স্যালাইন লাগাইছে, আর তার কাছে যদি কয় কেডা ইয়ে চাও না, কি করবো? ইশারা দিব, সাইডটা মনে কেন কি? মানুষটা জিন্দা নেই, কথা কেন? জিন্দা। মানুষটা জিন্দা নেই, জিন্দা। যে 10 কেজি পূজা এইখান থেকে পূজা বইয়া বাজার হইল, সে জিন্দা নেই, সেও জিন্দা। এই 6টা স্যালাইন যারা লাগাই রাখছে, সেও কি জিন্দা। অন হাতারে কইছে যে দুধরে সাউনা কাটা এলো, এই ইশারা দেয়, সাইদামো পারতাম না, সাইদামো পারতাম না, কারণ কেউ অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যখন জিকির করবেন, শয়তান কলবে থাকবে ঠিক, এমন অসুস্থ হয়ে থাকবে, এরকম অসুস্থ হয়ে যাবে। আপনি যখন জিকির করবেন না, শয়তান কলবের মধ্যে ওই 10 কেজি এক মুখ ফোজালা উঠে যেমন শক্তিশালী, এরকম স্ট্রং হইয়া আপনাকে ওয়াসওয়াসা দিয়া গাফেল করে আপনাকে জাহান্নামের পথে এগিয়ে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা কি করবো, এরকম একটু চিন্তা, মনটার মধ্যে একটু ফিকির দিবেন, মনটার মধ্যে কি দিব? ফিকির দিব। ভাই একটা কথা বুঝেন, আমরা এই বয়সে যারা পড়ছি, গত পরশুদিন আমার এক চাস্তো ভাইয়ের সাথে কংসনগর বাজারে দেখা, আসর পুরা বারুসি, ভাই সাহেব আমার মনে হইলো আপনি অজু করেন, অজু খারাপ নেই, কিন্তু সময় কম, তাড়াতাড়ি জামাতের শরীরকে ভিতর ঢুকে গেছি। আবার হ্যাঁ, এখানে আমি অজু করছি, কইরা মসজিদে ঢুকছি। তো বলতেছে, ভাই সাহেব আমি সারাদিন এত ব্যস্ত, দুপুরের খানা আমার মিস হয়ে গেছে। আমিও তোমার মতো ব্যস্ত, আমারও দুপুরের খানা মিস হয়ে গেছে। সাথে আছে আমার তৃতীয় ছেলেরা, তাহলে চলেন একটা কিছু খাইয়া নেই। তো হোটেলে গেছে, গিয়ে আমরা একটু রুটি মুটি খাইলাম। তা আমি আমার ছেলেটারে দেখাইয়া বললাম, তোমার ভাতিজারে একটু বলো তোমার জীবনের ব্যবসার প্রাথমিক জীবনের কথা না, তুমি কেমনে ব্যবসা শুরু করলা আর কেমনে এই পর্যন্ত তুমি রাইজ করলা, একটু বলো। তো আমার অনেক চাষতে ভাইটা বুঝাইতে বললো, দেখো প্রথমে কংসনগর বাজারে ব্যবসা নামছি, তখন তো বিয়ে করি নাই, মনে হয় 5-10 হাজার টাকা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ নিজে চলতে পারলাম। পরে বিয়ে করলাম, এই সময় মনে হলো যে 20-30 হাজার টাকা যদি হয় আলহামদুলিল্লাহ
সাফিসিয়েন্ট চলতে পারবো। আসলে আজকের দিনে এই পর্যায়ে যে পৌঁছবো এটা কোনোদিন মনেও করি নাই, কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ। আমার ছেলেকে বললো যে এই 2 বছরে 6-7 কোটি টাকার কাজ কুমিল্লা শহর আমি করে ফেলছি, আলহামদুলিল্লাহ। তাকে বুঝাই দিকে বলবো, এটা আমি আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো আমরা আজকে যে অবস্থানে আছি 15 বছর 20 বছর বয়সে এই অবস্থানের কথা কি আমরা কোনোদিন কল্পনা করছি? আমাদের থেকে কল্পনা করছি? আপনার ছেলে এমএ পাস করবে, আপনার মেয়ে এমএ পাস করবে বা মাওলানা হবে, আপনার এরকম বাড়িঘর হবে, আপনার এরকম সহায় সম্পদ হবে, ব্যবসা বাণিজ্য হবে, জীবনের প্রারম্ভিক কালে এরকম কল্পনা কি করছেন? তো দিল কে? আমার কাছে হইল না। দিল কে? আল্লাহ। আল্লাহ যে আল্লাহ দিল সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা দরকার নেই? আসলে কতটুকু করি, যেটুকু দরকার সেটুকুই পারছি। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া সদা সর্বদা আদায় করবো। গাছ লাগাইছিলাম বাড়িতে, কাঁঠাল গাছ আসেনি সবার? আগে তো এই এলাকায় কাঁঠাল গাছ হইতো না, ঠিক না? বন্যা হইতো, কাঁঠাল গাছ কি মরে যেত। বন্যাও কমছে, বাড়ি ঘর উৎস হয়েছে, কাঁঠাল গাছ লাগাইলে মাসাল্লাহ ঠিক। আগে তো কাঁঠাল দূরের থেকে আসলে আমরা কিনা খেতাম, ঠিক না? কাঁঠালের দাম কিন্তু আগের চাইতে এখন কম না? কি বলে? আগের তুলনায় কাঁঠালের দাম কম। এখন কাঁঠাল গাছ আমরা মশলা করতে বাড়িতে বাড়িতে আসে লাগাই। আচ্ছা, কাঁঠালের বিচিটা লাগাই দিলাম, গাছটা তো হয়েছে, এরপর তো আর গাছটার দিকে আমার কোনো কেয়ার নেই, কথা কম না। হ্যাঁ, এই গাছ বিরাট মহিরূপে হইল। এক একটা গাছে 10টা 20টা 50টা 100টা কাঁঠাল ধরলো। আমার একটা গাছ ছিল, মারা গেছে, 1 বছর ধরলাম 135টা কাঁঠাল। একটা গাছে যদি 135টা কাঁঠাল ধরে এই সাইজে, তাহলে গাছটা দেবো নাকি? এখনো 25-30টা কাঁঠাল গাছ আছে। তো এগুলো আমি চিন্তা করি, হাই রে, লাগাই দিছি, এতটুকু তো দায়িত্ব, লাগাই দিছি, একটা ঠিয়া দিয়ে দিছি, এতটুকু তো দায়িত্ব। এই গাছ এত বড় বিশাল হয়েছে, এই গাছের মধ্যে ডজন ডজন কাঁঠাল ধরতেছে, এটা করলো কি? আল্লাহু আকবার। চিন্তা করছেন? চিন্তা করছেন? আনতুম তাজরাউনাহু ওয়া নাহনু যারিউন। ওরে বান্দারে বান্দা, গাছটা তুমি লাগাই দিছো, এই গাছটা লাগানোর পরে গাছটা যে ফলে ফুলে সুশোভিত হলো, এই দায়িত্বটা বান্দা তুমি পালন করো নাই। ও আমার বান্দা, তুমি জমিনের মধ্যে ফসল লাগাইয়া দিছো, এই জমিনের ফসলকে ফলে ফুলে সুশোভিত করা তোমার দায়িত্ব না। আমি আল্লাহ ফসলকে ফলে ফুলে সুশোভিত করে দিছি। আনতুম তাজরাউনাহু ওয়া নাহনু যারিউন। কি রুসিলা করছে আমি আল্লাহ? সুবহানাল্লাহ। গাছ তুমি লাগাইছো, ফল তুমি ধরাইতে পারবে না। এটাকে বড় করাইছি, ফল ধরাইছি, এটার ফুল ধরাইছি, এটা সবটাই আমি করছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ এত কিছু করলেন, সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করার দরকার না? সবাই বলি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ আলা কুল্লি নি'মা। আল্লাহ পাক আমাদের যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলোর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, আমাদের কতটা লাভ হয়েছে জানেন? সুবহানাল্লাহ। কতটা লাভ হয়েছে? আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও আমার বান্দা, তুমি আমার শুকরিয়া আদায় করবা, আমি তোমার প্রতি আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানে যারা আছি, এমন কেউ কি আছি যে আজকে যে পরিমাণ সম্পদ আছে, আজকে যে পরিমাণ নিয়ামত আমার আছে, কালকে কইবে যে এমন চাই? যারা কথা কইলেন না তারা কি চান নাকি? এমন কেউ আসেনি? আজকে যে পরিমাণ সহায় সম্পদ আমার আছে, কালকে কমবে জায়গা কেটে কেউ চাই? আচ্ছা,
কালকে একটু বাড়ক, এটা চাইনি সবাই। হ্যাঁ, এটা সকলেই চাই একটু বাড়ক। এই বছর যা আছে আগামী বছর একটু বাইরে যাক, এই মাসে যা আছে আগের বছর একটু আগের মাসে একটু বাইরে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাই বাড়ানোর তোর কাছে, সুবহানাল্লাহ, বান্দাই বাড়ানোর তোর কাছে। শাকারতুম লাযিদান্নাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার ইলাইন শাকারতুম, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, তুমি যদি এই নিয়ামতগুলোর জন্য শাকারতুম, শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই আমি তোমার প্রতি নিয়ামত বাড়ায়া দেব, সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, নিয়ামত শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কাছে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আমি চাইলে তোমার নিয়ামতগুলো ছিনিয়ে নিতে পারি, তোমার হাতের ক্ষমতা ছিনিয়ে নিতে পারি, তোমার পায়ের ক্ষমতা ছিনিয়ে নিতে পারি, তোমার চোখের ক্ষমতা ছিনিয়ে নিতে পারি, তোমার দাঁতের ক্ষমতা ছিনিয়ে নিতে পারি, তোমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা ছিনিয়ে নিতে পারি। এই যে বহু মানুষ আছে না, আমি গত পরশুদিন মনে একজন বললো যে অক্সিজেন হাসপাতালে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে হয়েছে আমাদের এখানে কাছে, আমার খুব কাছে হাসপাতালে অক্সিজেন দিতে হয়েছে। আমার হাসপাতাল থেকে বাসা আছে, বাড়ি টানছে, তাও অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসতে হয়েছে। অক্সিজেন কি এখন বাতাসে নাই? আছে, ওনার জন্য নাই। উনি কিনে কিনে অক্সিজেন দিতে হইতেছে। যে অক্সিজেন যে গ্রহণ করবে যে লাশ, এই লাশের মধ্যে এই ক্ষমতা নাই। এই ক্ষমতা, লাশের মধ্যে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাক। আবার আল্লাহ চাইলে এই লাশের ক্ষমতা কেড়ে নিতে পারেন কিনা? পারেন, পারেন। সেজন্য আমরা কি করব? আল্লাহ শুকরিয়া আদায় করব। আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব আমরা সবসময় কি করবো? রাব্বাকা ফাকাব্বির, আমরা আল্লাহর জন্য তাকবীর করবো। কার জন্য তাকবীর করবো? আল্লাহর জন্য। আল্লাহু আকবার। কার জন্য করবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার ফেরেশতাদের তাকবীরের সাথে মিলে গেলে এটা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন কোনো কথা বেশি না, যেটি আপনারা জানেন আর জানার খুব সহজ, নিজেদের জানা আছে। এই কয়েকটা আমলের কথা কি এইগুলো জানেন না আপনারা সবাই? এইগুলো আমল করা সম্ভব না? সম্ভব। খুব বেশি লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরিশেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের কথাটা বলে শেষ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়বে, সুবহানাল্লাহ, যে ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তাহার 100 প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 30টা, আখিরাতের মধ্যে 70টা। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 30টা কেন? দুনিয়াতে 30টা প্রয়োজন দৈনিক পূরণ হয়, তার প্রয়োজন তাই নেই। কথা কথা আর তাই নেই। আর আখিরাতে 70টা কেন?
আখিরাতের জীবনটা শুরু আছে, যার কোনো শেষ নাই। কি বলেন, দুনিয়ার জীবনের শুরুও আছে শেষও আছে, আর আখিরাতের জীবনের শুরু আছে কোনো শেষ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, তার 100 প্রয়োজন পূরণ হবে, দুনিয়াতে 30টা প্রয়োজন পূরণ হবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর প্রয়োজনটা হলো তার রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বড় দুরূদ পড়তে যদি সময় বেশি লাগে, আপনি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেখেন, 2 মিনিট লাগবে। 100 বার পড়তে কয় মিনিট লাগবে? 2 মিনিট সময়। হারি 2 মিনিট সময় কি পাওয়া যায় না? কথা বলেন না, 2 মিনিট সময় কি পাওয়া যায় না? কত গল্প করি, চায়ের স্টলে বসে কত গল্প গুজব করি, 2-4 জন একসাথে হয়ে গেলে কত গল্প গুজব করি, কিন্তু 2 মিনিট দুরূদ শরীফ পড়ার এই সুযোগটা আমাদের হয় না। আচ্ছা, যদি আপনি দুরূদ শরীফ পড়েন 100 প্রয়োজন পূর্ণ হবে, এটা তো একটা আছে। আর একটা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি করবেন? সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন, আপনার জন্য সুপারিশ করবেন, আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন এই দুরূদের উপর আমল করা আমাদের জরুরি কিনা বলেন? জরুরি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কয়েকটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা একটু পারবো না আজকে রাতটা একটু কষ্ট করতে পারবো না? আপনাদেরকে বলি না যে সারা রাত সজাগ থাকেন, একটু রেস্ট করেন, আবার একটু আমার বন্দি করেন, তাসবিহ তাহলিল করেন, দুরূদ সালাম করেন, তওবা ইস্তিগফার করেন। হ্যাঁ, যদি এরকম কারো আশঙ্কা হয় যে আমি যদি একটু বেশি পরিমাণে করি আমার ফজর নামাজ বাদ দেবো, তাহলে আমরা এই পরিমাণের দরকার নাই, দরকার নাই। যেই পরিমাণ পড়লে আর ফজর নামাজ কমপ্লিট করবেন সেই পরিমাণ করবেন। আর যদি কেউ এরকম সাহস আছে, আল্লাহর মতো আমার সাহস আছে, 2 কাপ চা খাওয়া হয়ে গেছে কিন্তু আর 1 কাপ খাইলে আর ফজর পর্যন্ত ঘুরে নিয়ে যেত না। ইনশাল্লাহ যদি কারো সাহস থাকে, আল্লাহর মতো কোনো অসুবিধা নেই, তাহলে বলে ফজর পড়লে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিম্মত দান করুন। সবাই আমিন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শরীর দান করুন যে শরীরটা দিয়ে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। সবাই বলে আমিন। আমাদেরকে এমন একটা জবান দান করুন যে জবানটা দিয়ে আল্লাহর জিকির আজকার করতে পারি। সবাই বলে আমিন। আমাদেরকে এমন দুটি চক্ষু দান করুন যে চক্ষু দিয়ে আমরা আল্লাহর মহান নিদর্শনগুলো দেখে আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্ব বুঝতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো যদি ওযু লাগে ওযু করে